জ্বালানি নীতিমালা 2025 এবং নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক প্রকল্পে বিনিয়োগ সহজীকরণ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারের প্রস্তাব অনুমোদন এই বিষয়টি আলাপ করতে যে মূলত কতগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে প্রথমটা যে আগামী 2030 সালের ভিতরে সরকার শুধুমাত্র সোলার পাওয়ার দিয়ে 10,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের একটা পরিকল্পনা গ্রহণ করেছে। এর জন্যে একটা সরকারি যে সমস্ত জমি আছে সেগুলো ব্যবহার করা হবে। প্রাইভেট উদ্যোক্তারা যদি চান তারাও এর ভিতরে যোগদান করতে পারেন এবং বেসরকারি উদ্যোক্তারা এর ভিতরে কাজ করতে পারবেন। এটাতে এর জন্য একটা কমিটি খসড়া করা হয়েছে। খসড়াটি চূড়ান্ত অনুমোদন করে হয়তো কয়েকদিনের ভিতর কমিটি কাজ শুরু করবে এবং তাতে করে যে সমস্ত নীতিমালা বা প্রয়োজন হলে আইন তৈরি করে দ্রুততম সময়ের ভিতর এটা চালু করার জন্য সিদ্ধান্ত হয়েছে। 2 নম্বর বিষয় ছিল জাতীয় পল্লী উন্নয়ন দিবস ঘোষণা করা হয়েছে একটা। সেটা হচ্ছে আগামী 6 জুলাই থেকে প্রতি বছর এটা আন্তর্জাতিকভাবেও করা হয়েছে যে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। এটা খ শ্রেণীভুক্ত একটা দিবস হবে, অর্থাৎ ছুটি থাকবে না কিন্তু উদযাপন হবে এটা। আর 3 নম্বর সিদ্ধান্ত হয়েছে 7ই নভেম্বরকে পূর্বের মতো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করা। এটি একটি ক শ্রেণীভুক্ত দিবস হবে। না, নীতিমালাটার সহজীকরণের জন্য এক্সিস্টিং যে নীতিমালাগুলো আছে এগুলো দেখা হয়েছে, দেখে এটাকে ফাংশনাল করার জন্য যাতে সহজে মানুষে ইনভেস্ট করে টাকাটা ব্যবসা করে তুলে নিতে পারে এবং আমাদের জ্বালানি বিশেষ করে ওই কি বলে সোলারের জ্বালানি অন্তত 10,000 মেগাওয়াটে নেওয়া যায় আগামী 2030 সালের মধ্যে, মানে আর 4 বছরের ভিতরে। বড় আকারের চাঙ্ক অফ ল্যান্ড দেখা হয়েছে যেটাতে গভর্নমেন্ট উইল বি পার্টি। গভর্নমেন্ট ল্যান্ডটা দেবে একটা সার্টেন নীতিমালার ভিতরে, সেই নীতিমালাটা তৈরি করা হচ্ছে।